আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে আমরা লোগো ডিজাইন প্রজেক্ট শুরু করেছি এবং সেই প্রজেক্টের মধ্যে আমরা নিউ একটি ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করেছি। সো আমরা যে নিউ ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করেছে সেটির নাম হলো ন্যাচারাল লোগো ডিজাইন। ন্যাচারাল লোগো ডিজাইন নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। এই ন্যাচারাল লোগো ডিজাইন নিয়ে আপনি ক্যারিয়ার কীভাবে বিল্ড করতে পারেন, ন্যাচারাল লোগো ডিজাইনে আপনি আর্নিং অপরচুনিটি কতটুকু রয়েছে বা আপনি ইনকাম কীভাবে করতে পারেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এটির ভ্যালু কতটুকু রয়েছে, এইসব বিষয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে আমি ন্যাচারাল লোগো ডিজাইন তৈরি করা আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে ন্যাচারাল লোগো ডিজাইন তৈরি করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে শেখাবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে ফার্স্ট ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্টে আমাকে জানাবেন এই কোর্সটি আপনার কেমন লেগেছে। এবং যারা আমার গত ভিডিওগুলো মিস করেছেন, এই কোর্সের আগের ভিডিওগুলো মিস করেছেন, আমি ফুল কোর্সের ফুল প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা গিয়ে ফুল প্লেলিস্টটি দেখে আসতে পারেন। আমি আশা করি আপনারা এই ফুল কোর্স থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে ন্যাচারাল লোগো ডিজাইন নিয়ে আলোচনা করবো, মানে ন্যাচারাল লোগো ডিজাইন শিখবো। সো ন্যাচারাল লোগো ডিজাইন লিখে আমি গুগলে সার্চ করলাম। এখন আমার সামনে গুগলে অনেকগুলো ইমেজ চলে এসেছে। তো আমি বিগিনারদেরকে এটাই রিকমেন্ড করবো, আপনারা চেষ্টা করবেন ফার্স্টে আপনারা যখন ফার্স্ট বিগিনার লেভেলে রয়েছেন আপনারা ট্রাই করবেন একটু সহজ লোগো ডিজাইনগুলো তৈরি করার। যেগুলো সহজ সেই লোগো ডিজাইনগুলো আপনারা তৈরি করবেন। আপনারা হার্ড লোগো ডিজাইনের দিকে যাবেন না, কারণ হার্ড লোগো ডিজাইনের দিকে যদি যান তাহলে আপনারা সহজেই ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারবেন এবং আপনারা পরে হতাশ হয়ে ছেড়ে দিবেন। তো আমি বলবো এখানে ছাড়ার কোনো বিষয় নেই, আপনারা পারবেন, শুধু আপনাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আপনি যদি ফার্স্ট স্টেপে কাজ না করে আপনি যদি 10 নম্বর স্টেপে কাজ করতে চান তাহলে তো আপনি এমনিও হতাশ হবেন, ঠিক আছে? সো এটাই স্বাভাবিক। সো চেষ্টা করবেন যেগুলো আপনার জন্য সুবিধা বা যেগুলো আপনি সহজে তৈরি করতে পারবেন এরকম ডিজাইনগুলো আপনি ফার্স্টে তৈরি করবেন। সো আমরা আজকে যে লোগো ডিজাইনটি তৈরি করব, এখান থেকে আমরা একটা লোগো ডিজাইন সিলেক্ট করছি। সো আমি এই লোগো ডিজাইনটি সিলেক্ট করেছি এবং আজকে এই ডিজাইনটি আমি কপি করে আপনাদেরকে দেখাবো। আপনারা এই ডিজাইনটি কীভাবে তৈরি করতে পারেন বা এই ডিজাইনটি তৈরি করার কী বিষয়ে আপনাকে ফলো করতে হবে। সো এই ডিজাইনটি তৈরি করার জন্য মূলত আমি এই ডিজাইনটির উপর ক্লিক করে আমি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে ক্লিক করলাম। এরপর আমি অ্যাডোবি ফটোশপে চলে আসছি। অ্যাডোবি ফটোশপে আমি এসে এখান থেকে আমার এখানে বাই ডিফল্ট একটি আর্টবোর্ড সিলেক্ট করা রয়েছে। আমি এটির উপরে কন্ট্রোল-V দিয়ে এই ডিজাইনটা আমি পেস্ট করলাম। সো পেস্ট করার পর এখন দেখতে পাচ্ছেন ডিজাইনটি আমার সামনে রয়েছে। এখন এই ডিজাইনটিকে আমি লেয়ার্স অপশন থেকে গিয়ে আমি এটিকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন আমরা এই ডিজাইনটিকে তৈরি করব। এই ডিজাইনটিকে তৈরি করার জন্য সবচেয়ে উত্তম যে টুল সেটি হলো পেন টুল। আপনার পেন টুলের সাহায্যে অনেক ইজিলি এই ডিজাইনটি তৈরি করতে পারেন। সো আমি পেন টুল ইউজ করব। পেন টুলের শর্টকাট কি হলো পি। আমি পি সিলেক্ট করলাম। পি সিলেক্ট করার পর এখানে আমি ফিল কালার থেকে আমি এটিকে নান করে দিলাম এবং স্ট্রোক কালারটা আমি রেড কালার করে রাখলাম এবং এটি পিক্সেল করে রাখলাম 1.22। সো আপনারা এটা করে রাখবেন। এরপর আমি এখন এটিকে জুম করে আমি এখান থেকে এটি কাজ শুরু করতে পারি। সো আমি এখান থেকে শুরু করে অনেক ধীরে সুস্থে এই কাজটি করবেন এবং পিছিয়ে যাওয়ার জন্য আপনার অল্টার প্রেস করে পিছিয়ে যেতে পারেন। সো আপনারা অনেক ইজিলি এই ডিজাইনটি তৈরি করতে পারেন। পেন টুল সাহায্যে বেশিরভাগ ন্যাচারাল লোগো ডিজাইনগুলো তৈরি করা হয় এবং ন্যাচারাল লোগো ডিজাইন তৈরি করার জন্য পেন টুলটি সবচেয়ে বেস্ট আমি মনে করি। সো আপনারা পেন টুলটি ইউজ করবেন। এটি বেশি হয়ে গিয়েছে, আমি এখানে একটু কমিয়ে নিচ্ছি। যে আপনারা বেশি যদি না পারেন তাহলে ট্রাই করবেন কমিয়ে নেওয়ার। আপনারা বেশি ট্রাই করতে যাবেন না, ফার্স্টে চেষ্টা করবেন অল্প করে ডিজাইনটি কমপ্লিট করার। কিন্তু ডিজাইনটি আপনাকে কমপ্লিট করতে হবে। ডিজাইন একটি শুরু করেছেন, অর্ধেক করেছেন, সেটি ছেড়ে দিবেন, তাহলে আপনি ডিজাইন কখনো শিখতে পারবেন না। আপনাকে ডিজাইন শিখতে হলে ডিজাইন ধৈর্য ধরে প্র্যাকটিস করে যেতে হবে।
দিনের পর দিন ধৈর্য ধরে প্র্যাকটিস করে যাবেন, তাহলে আপনি ডিজাইন সেক্টরে ভালো কিছু করতে পারবেন। ওকে, আমি এটিকে এরকম করে নিয়ে এরপরে এটি কমপ্লিট করেছি। এরপরে এখন আমি আবার লাস্টের এই অপশনটিকে আমি এটিকে সিলেক্ট করলাম। এখন আমি এইভাবে করে এটিকে এখান থেকে নিব, আমার এটি সিলেক্ট করা হয়ে গিয়েছে। এরপর আমি এটিকে সিলেক্ট করব। এভাবে করে আপনারা ট্রাই করবেন ডিজাইনগুলো ধৈর্য সহকারে তৈরি করার। আপনারা যত বেশি ধৈর্য ধরে রাখতে পারবেন তত বেশি আপনাদের ডিজাইনটি ক্রিয়েটিভ হবে। ওকে, সো আমি এটিকে সিলেক্ট করে এটিকে আমি ছোট করে নিতে পারি। ছোট করে নিলাম। এরপরে এখান থেকে আমি এটিকে এরকম করে নিয়ে এত পর্যন্ত সিলেক্ট করলাম। এরপরে আমি এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, তো আমার কাছে আরেকটি রয়েছে, এই পাতাটিকে আমি সিলেক্ট করব। সো এটিকে আমি এটিকে কমিয়ে নিচ্ছি। কমিয়ে নিলে অনেক ইজিলি সিলেক্ট করতে পারবেন। সো আমার এটি ফাইনালি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটিকে অল সিলেক্ট করে আমি এখানে এটিকে পাশে নিয়ে আসবো। সরি, আমি অল সিলেক্ট করছি। অল সিলেক্ট করে এখান থেকে এটিকে পাশে নিয়ে আসলাম। পাশে নিয়ে আসার পরে এখন আমি একটি একটিকে ধরে পেন টুলে সিলেক্ট করলাম। পেন টুলে সিলেক্ট করে এখানে ফিল কালার থেকে আমি কালার পিকার থেকে চলে গেলাম এবং এখান থেকে এটিকে সিলেক্ট করে ওকেতে প্রেস করলাম। এটি দেখুন, এটি কালার হয়ে গিয়েছে এবং এটির স্টক কালারটিকে আমি নান করে দিলাম। ওকে, এরপরে আমি আবার এটিকে সিলেক্ট করলাম। এটিকে সিলেক্ট করে পেন টুল থেকে আমি ফিল কালার চলে গেলাম। ফিল কালার থেকে কালার পিকার থেকে এখান থেকে এই কালারটিকে সিলেক্ট করে ওকেতে প্রেস করলাম। এরপরে স্টক কালার মধ্যে এটিকে নান করে দিলাম। এরপর আমি এই পাতাটিকে সিলেক্ট করলাম। পাতাটিকে সিলেক্ট করে ফিল কালার থেকে এখানে আমি কালার পিকারে চলে গেলাম। কালার পিকার থেকে আমি এই কালারটিকে পিক করলাম এবং ওকেতে প্রেস করলাম এবং সরি, সিলেকশন হতে দুটি হয়ে গিয়েছে। আমি এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এটিকে সিলেক্ট করে কালার পিকার থেকে এই কালারটিকে পিক করে ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর এখান থেকে এটিকে নান করে দিচ্ছি। ওকে, এরপর আমি আবার এটিকে সিলেক্ট করলাম। এটিকে সিলেক্ট করে আমি এখানে ফিল কালার থেকে
কালার পিকারে চলে গেলাম, কালার পিকার থেকে এই কালারটিকে পিক করে ওকেতে প্রেস করলাম। সো আমার এই কালারটি পিক হয়ে গিয়েছে। ওকে, এরপর লাস্ট ফাইনালি আমার এটি রয়েছে। আমি এটিকেও ফিল কালার থেকে গিয়ে কালার পিকার থেকে আমি এই কালারটিকে সিলেক্ট করে আমি ওকেতে প্রেস করলাম এবং স্ট্রোক কালারটিকে এখানে আমি নান করে দিলাম। এরপরে এখন ফাইনাল প্রিভিউ আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফুল ডিজাইনটি কমপ্লিট হয়েছে, বাট আরেকটি বিষয় দিয়ে রয়ে গেছে। এটি হলো এখানে একটু দাগ টানা রয়েছে। সো আমি এই দাগটা টেনে দিচ্ছি। এটা এতটা কঠিন কিছু নয়। সো আমি এখান থেকে এই দাগটাকে এখান থেকে হোয়াইট কালার দিয়ে টেনে দিলাম। সরি, যেটি আমি আবার দাগটি টানছি। সো এটিকে আমি এখান থেকে স্ট্রোক কালার থেকে হোয়াইট কালার করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন দাগটি টানা হয়ে গিয়েছে। এভাবে করে আমি যেগুলোতে দাগ টানা প্রয়োজন আমি সবগুলোতে দাগটি টেনে দিচ্ছি। এভাবে করে এখানে দাগটি টানা প্রয়োজন, এখানে দাগটি টেনে দিচ্ছি। এরপরে এখানে দাগটি টানা প্রয়োজন, টেনে দিলাম। ওকে, এবার ফাইনাল প্রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুল ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবং আমি এটিকে অল সিলেক্ট করে আমি এটাতে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এরপরে দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি এই ডিজাইনটি কমপ্লিট করে ফেলেছি। এবং ডিজাইনটি তৈরি করাটা খুবই সহজ, অনেক সিম্পল। সো ন্যাচারাল লোগো ডিজাইন আপনারা অনেক সহজে তৈরি করতে পারবেন। এবং ন্যাচারাল লোগো ডিজাইনের যে কমন দুটি বিষয় সেটি হলো আপনারা এই ন্যাচারাল লোগো ডিজাইনে বেশিরভাগ গ্রিন কালার ইউজ হয় এবং পাতা ইউজ হয়। বেশিরভাগ ডিজাইনে ন্যাচারাল লোগো ডিজাইনে বেশিরভাগ পাতা ইউজ হয়। সো আপনারা যদি গ্রিন কালারটি প্রপার ওয়েতে প্রপার অপাসিটি দিয়ে যদি আপনারা গ্রিন কালারটি ইউজ করতে পারেন এবং পাতা ড্র করতে পারেন, সুন্দরভাবে পাতা ড্র করতে পারেন, তাহলে আমি আশা করি আপনারা ন্যাচারাল লোগো ডিজাইন দিয়ে আপনারা অনেক ভালো একটি ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেক সহজে আমি একটি ন্যাচারাল লোগো ডিজাইন তৈরি করে ফেলেছি। সো এটিকে যদি আরও সময় নিয়ে আমি তৈরি করতাম তাহলে আরও ক্রিয়েটিভ তৈরি করতে পারতাম, বাট ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে, আপনারা মনোযোগ ধরে রাখতে পারবেন না। সো আজকে ভিডিওটি আমি এ পর্যন্তই রাখছি। সো যারা আমার এই লোগো ডিজাইনটি কেমন লেগেছে আপনাদের থেকে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার চ্যানেল ফার্স্ট ভিজিট করেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটু লাইক করে দিবেন। সো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। ন্যাচারাল লোগো ডিজাইনটি আমরা শিখেছি আজকের পর্বে, এবং আমরা গত পর্বে ন্যাচারাল লোগো ডিজাইনের ক্যারিয়ার অপরচুনিটি ব্যাপারে আমরা কথা বলেছি। আর্নিং কেমন হতে পারে ইন্টারন্যাশনাল মার্কেটে, এটির কেমন চাহিদা রয়েছে এবং এটির বাজেট কেমন, আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সো গত ভিডিওগুলো দেখে আসলে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ফুল প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ফুল কোর্সটি দেখে আসতে পারেন। আমি আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং ন্যাচারাল লোগো ডিজাইনটি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি রয়েছে ফাহিম হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।